আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি বিশ্ববাসী আফগান নারী ও শিশুদের বিরুদ্ধে তালেবানদের দমনমূলক নীতির তীব্র নিন্দা করেছে। জাতিসংঘের সাধারণ পরিষদ আফগানিস্তানের ভয়াবহ মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। এতে তালেবানদের নারী ও মেয়েদের উপর গুরুতর ক্রমবর্ধমান ব্যাপক এবং পদ্ধতিগত নিপীড়ন বন্ধ করার এবং আন্তর্জাতিক আইনকে সম্মান করার আহ্বান জানানো হয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ঘোষণা করে যে 2021 সালের আগস্টের পর থেকেই তালেবানরা ক্ষমতায় আসার পর থেকেই নারী ও মেয়েদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দ্বারা সর্বোচ্চ নেতা হিফাতুল্লাহ আখুন্দজাদা এবং প্রধান বিচারপতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। প্রসিকিউটর করিম খানের অনুরোধের প্রতিক্রিয়ায় তালেবানদের শারীরিক অখণ্ডতা, স্বায়ত্তশাসন, চলাচল ও মত প্রকাশের স্বাধীনতা, শিক্ষা, ব্যক্তিগত ও পারিবারিক জীবন এবং আফগান নারী ও মেয়েদের সমাবেশের স্বাধীনতা থেকে গুরুতরভাবে বঞ্চিত করার অভিযোগ করেছিল। তালেবানদের নারীদের প্রতি যে অমানবিক আচরণে সুপ্রসিদ্ধভাবে লিপিবদ্ধ আছে সেটি জাতিসংঘের মতে তালেবানদের প্রায় 1.4 কোটি মেয়েদের ইচ্ছাকৃত শিক্ষা থেকে বঞ্চিত করার অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, হাস্যকরভাবে আন্তর্জাতিক অনেক সাহায্য সংস্থা সহ নারীদের কাজ নিষিদ্ধ করেছে। তালেবান সরকার নারী ও মেয়েদের অধিকারের বিরুদ্ধে 70টিরও বেশি ফরমান জারি করেছে। পাবলিক পার্ক, বিউটি পার্লার সহ নানাবিধ কর্মকাণ্ডে সরকার বাদ সেধেছে। সাম্প্রতিক সময়ে আফগান নারীদের আত্মহত্যার প্রবণতা বেড়েছে। বছরের শুরুতেই রোম সংবিধি থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দিয়ে তালেবান আইসিটিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তালেবান এই সপ্তাহে তার অবস্থান বহাল রাখে এবং তথাকথিত আন্তর্জাতিক আদালত আইসিসিকে অস্বীকৃতি জানিয়েছে, যদিও পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ এনেছে আইসিসির বিরুদ্ধে। কারণ 2003 সালে প্রাক্তন তালেবান সরকারের পূর্বেকার সরকার রোম সংবিধিতে যুক্ত থাকায় আখুন্দজাদা ও হাক্কানি দেশ থেকে গ্রেপ্তারের ঝুঁকিতে থাকবেন, যার মধ্যে শেখ খালিদ, কুখ্যাত পণ্য প্রচার বা পাপ প্রতিরোধ মন্ত্রণালয়ের প্রধান। এটি তালেবানদের জন্য উল্লেখযোগ্য আঘাত। যদি রাশিয়া কর্তৃক স্বীকৃতি পাওয়ায় তালেবানরা ভেবেছিল তাদের কূটনৈতিক বিজয় হয়েছে। অনেক পশ্চিমা দেশ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে, যার বিরুদ্ধে রয়েছে আইসিসি এর গ্রেপ্তারি পরোয়ানা। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।